আজ 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। সত্যি কি আমরা এই স্বাধীন দেশে স্বাধীনভাবে বাঁচতে পারছি? গতকাল 14ই আগস্টের ঘটনা দেখার পরে বা কিছুদিন আগে 9ই আগস্ট যে ঘটনাটা ঘটে গেল, সেই দিনটির পরে মনে হচ্ছে না আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। প্রতিবাদ জানানোর সময় এসে গেছে বন্ধুরা। যখনই যার ওপর কিছু অত্যাচার হবে, সেটা ঘরেই হোক বাইরেই হোক, প্রতিবাদ কিন্তু প্রত্যেককেই করতে হবে। ছেলে মেয়ে নির্বিশেষে সবাই সবার পাশে এসে দাঁড়াতে হবে। তবেই কিন্তু আমাদের এই দেশটা আবারও সেই আগের মতন স্বাধীনতার যে আনন্দটা, সেটা ভাগ করে নিতে পারবো। নমস্কার বন্ধুরা, আমি রিঙ্কু। আমার এই রিঙ্কু তুলি ব্লগার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকেও তোমাদের সাথে নতুন একটা ব্লগ শেয়ার করতে চলে এলাম। আশা করছি যে যেখান থেকেই আমার এই ব্লগটা দেখছো, তোমরা সবাই মিলে বেশ ভালোই আছো। আর আমরা ভালোই আছি। সকালবেলা উঠেছি, উঠেই আজকে কিছু কিছু কাজ যেগুলো অনেকদিন ধরে করব ভাবছি, সেই কাজটাই আগে হাতে নিয়েছি। যেমন এই বাসন ঝরানোর ঝুড়িটা প্রচণ্ড নোংরা হয়ে পড়েছে। যত জিনিস তত মাথা ব্যথা। ঠিক তাই, এই যে জিনিসটা যখনটা আমার ছিল না, ততটাও চিন্তা থাকতো না। কিন্তু এখন যখন জিনিসটা করেছি, সেটাকে তো যত্ন করে সুন্দর করে গুছিয়ে রাখতে হবে। চলো এটাকে ধুয়ে সাথে রান্নাঘরের চারপাশটা একটু পরিষ্কার করে নেব। জানো তো বন্ধুরা, বেশ কয়েকদিন ধরে আমার ঠিকঠাক টাইমে ব্লগ ছাড়া হচ্ছে না। জানি হয়তো এই কারণেই ভিউজটা ডাউন হয়ে যাচ্ছে। এই ইউটিউব চ্যানেলটা এমনই একটা জায়গা যেখানে ঠিকঠাক যদি আমি ব্লগ টাইমে পোস্ট না করি, তাহলে ভিউজ কিন্তু কমে যায়। কিন্তু কি করবো বলো, চারদিকে সমস্ত কিছু সামাল দিতে গিয়ে ভয়েস ওভারটার করা হয়ে উঠছে না। এটাই আমার বড় সমস্যা হয়ে যাচ্ছে। যাই হোক, দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাঘর পুরো পরিষ্কার করে নিলাম। বেশ কিন্তু মনটা একটা পজিটিভ মাইন্ডের মতন থাকে। আর এই যে এখানটায় একটু হ্যান্ড লিকুইড মিশিয়ে নিয়েছি, যেটা তোমার 10 টাকার যে পাউচগুলো হয়, সেটা আমার রান্নাঘরে এই জিনিসটা বিশেষ কাজের। আর এরপরে কিছু সবজি কাটা হয়ে গেছে, যেমন উচ্ছে কুমড়ো ভাজা, আর তারপরে নিচে চাল ভিজিয়ে রেখেছি। চালটা যদি একটু আগে থেকে ভিজানো হয় না, তাহলে কিন্তু ভাতটা হতে অনেকটাই কম সময় লাগে। আর চা তো আছেই। আর ওদিকে মাছ ছিল কিছু আগের দিনে, সেটাকে বের করে রাখলাম। মাছ আর এটার মধ্যে চিকেন রয়েছে, এই মোটামুটি রয়েছে। আর চলো এবার আজকের বাজারও কিন্তু আসবে, তো এই নিয়ে কি রান্না হয় সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো এই তাহলে। যে ঘরের কোণাটা দেখছো, এই কোণাটা আজকে পরিষ্কার করলাম, যার জন্য বিছানার উপরে সমস্ত জিনিস উঠিয়ে রেখেছি। পরে আবার এগুলো জায়গা মতন গুছিয়ে দেবো। তারপর সমস্ত ঘর বাড়িটা আগে পরিষ্কার করে নেব। বর্তমানে পরিস্থিতির উপর ভিত্তি করে আমাদের প্রতিটা মা বাবারই কিন্তু ছেলে মেয়ে দুজনকেই সমানভাবে কিন্তু শেখাতে হবে যে একটা মা একটা মেয়েকে যেমন বলে সকাল সকাল বাড়ি চলে আসবি, ঠিক তেমনি একটা ছেলেকেও কিন্তু বলা উচিত। এবং ছেলেরা কিছু অন্যায় করলে সেটা ছোটোর থেকে কিন্তু ধরে সেটাকে শুধরানো উচিত। আজকে যদি ছোটোর থেকেই ছেলেটাকে শেখানো হয় মেয়েটাকে সম্মান দেবে, মেয়েদের যদি কোনো সেরকম কিছু খারাপ দেখো তাকে সাহায্য করবে, এগিয়ে যাবে, তার পাশে দাঁড়িয়ে থাকবে, এবং তাকে নিয়ে হাসাহাসি বা অন্য চোখে না দেখে তাকে সাহায্য করা উচিত। এরকম যদি আমরা ছোট্ট থেকে সেই ছেলেটাকে শেখাই, তাহলে এরকম পরিস্থিতি হয়তো অনেকটা হলেও কম হবে। কাজেই প্রত্যেকটা মা বাবার উদ্দেশ্যেই আমার বলা, তুমি তোমার ছেলে মেয়েকে একটু অন্যভাবে গাইডেন্স করার চেষ্টা করো, যেখানে মেয়েটা বা ছেলেটা সবাই সবাইকে সম্মান করে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ঘর মোছা হয়ে গেছে, আর এবার এলাম বেডরুমে। আর যখনই আমি বিছানার চাদর তুলি, সাথে সাথে কিন্তু আগে তোশকটাকে ভালো করে ঝেড়ে নিই। আসলে কি বলতো, এই তোশকের মধ্যে না অনেক সময় ধুলোবালি আটকে থাকে, যেটা আমাদের ভবিষ্যতে যখন আমরা ঘুমোতে যাব, তখন সেই ধুলোবালিটা আমাদের নাকেই ঢুকবে। সেই কারণে আগে ভালো করে একটু ডিপ ক্লিনিং করে নিতে হয়। আর তারপরে এই দেখো, আমার বিছানাটা পুরো পরিষ্কার, এবং তাতে কিন্তু রাতের ঘুমটাও কিন্তু বেশ ভালো হয়।
আর ওদিকে শাশুড়ি মা কিন্তু পুজোতে বসে গেছেন। যেহেতু আজকে বৃহস্পতিবার লক্ষ্মী পুজো আছে, তাই সমস্ত ঠাকুরকে মালা, বেলপাতা সমস্ত কিছু দিয়ে মা লক্ষ্মীর আসনে মা লক্ষ্মীকে বসানো হলো। আর তারপর নিচে এই যে আমার গনু বাবা, একদম ছোট্ট গনু বাবা, যেটা নীলের হাতেই এই আসনে বসেছে। তো ওনাকেও দেওয়া হলো আর সমস্ত ঠাকুরের প্রসাদ দিয়ে নিজে এবার রান্নার দিকে যাব। অনেকটা সময় হয়েছে। তার মাঝখানে কিন্তু আমি স্নানও কমপ্লিট করে নিয়েছি। কাজগুলো বাসি কাজ সেরে স্নানটা আজকে করে নিয়েছি। আর এই দেখো এখানে মাছ রয়েছে, আর মাছ আর ছোট বাটা। আর তারপরে এখানে রয়েছে কিছুটা লোটে মাছ। আর রয়েছে একটু কচু শাক করব। কচু শাকটা কিন্তু ছোলা দিয়ে করছি। কচুটাকে আগে ভালো করে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে জলটা আগে ফেলে নেব। তারপরে এই কচু শাকটা করব। এই কচু শাক করতে গিয়ে আমি কিন্তু একটু ছোলা সেদ্ধ দিয়েছি। কেউ চাইলে ইলিশ মাছের মাথা দিয়েও করতে পারে, কেউ চিংড়ি মাছ দিয়েও করতে পারে। তো আমার বাড়িতে যেহেতু এখন মাছ বা চিংড়ি মাছ খাওয়া নিষেধ, তার জন্য কচু শাকটাকে ছোলা দিয়ে করলাম। আর এবার সকালে জলখাবার বানাচ্ছি। ছেলের জন্য ডিম টোস্ট করে দিচ্ছি। আজ সবার একেকজনের একেক রকম খাওয়ার ইচ্ছে। যেমন ছেলেকে ডিম টোস্ট, হাসব্যান্ডকে চিড়ে কলা দই দিয়ে দিয়েছি। এদিকে আবার দেওর চায় একটু পান্তা ভাত। ও একটু ছুটির দিন থাকলে পান্তা ভাত খেতে ভালোবাসে। আর আমি যেটা এক্সেস থাকবে সেটাই খেয়ে নেব। আমরা মেয়েরা তো এইরকমই বলো। চলো ওকে আগে এটা দিয়ে আসি। আর দেখো এবার ওর মুখখানা দেখো। কেন করছে বলো তো? যে কেন আমি সস দিয়েছি। ও সস খেতে খুব একটা ভালোবাসে না। তবু আমি সস দিয়েছি। এরপর খাওয়া-দাওয়া করে সোজা চলে আসলাম রান্নাঘরে দুপুরের রান্না করতে। দুপুরের রান্নায় এদিকে ১ম এ আগে লোটে মাছটাকে করব। তাই সেটার জন্য একটু পেঁয়াজটাকে ফ্রাই করে নিচ্ছি। তারপরে মসলা দিয়ে ব্যাস লোটে মাছটাকে দিয়ে দেব। অনেকে লোটে মাছের ঝুরঝুরে করে, অনেকে ঝোল করে। আমার কাছে কিন্তু ঝোলটাই বেশি ভালো লাগে। আর এই লোটে মাছ না জানো তো বন্ধুরা, শুধুমাত্র আমিই বাড়িতে খাই। আর কেউ খায় না। আমার বাপের বাড়িতে তো কথাই নেই, সবাই খায়। কিন্তু এখানে শুধুমাত্র আমি। যাই হোক কি আর করা যাবে? আমি তো আর সবসময় বাপের বাড়িতে যেয়ে উঠতে পারি না। সেই কারণেই এখন বেশিরভাগই যখন যেটা ভালোবাসি সেটা হাসব্যান্ডই এনে দেয়। এরকম বলো কজনে পায় বলো? তো যাই হোক আমার কিন্তু বেশ ভালো লাগলো। আর আমি যে লোটে মাছটা করব একদম গোটা থাকবে। আর এরপর ঢাকা চাপা দিলেই এবং সামান্য একটু ঝোল দিলেই আমার কিন্তু লোটে মাছ একদম রেডি। চলো চলে যাই আর কি রান্না করলাম সেগুলো একটু দেখাই। কচু শাক যেটা ছোলা দিয়ে করলাম। এর মধ্যে শুধু ভাজা জিরে গুঁড়োটা দিতে হয়েছে। মাত্র ৩-৪ টে উপকরণ। আর এটা আছে আমার লোটে মাছ, যেটা আমি একটু আগেই তোমাদের শেয়ার করলাম পুরো রেসিপিটা। আর এরপরে করলাম বাটা মাছ আর মাছ দিয়ে একসাথেই ঝোল করেছি আলু বেগুন ডাঁটা দিয়ে। এটা কিন্তু হাসব্যান্ডের জন্য আর মাছেরটা ঝোলটা আলাদা করে দিয়েছি আর আমাদের বাটা মাছ আলাদা করে দিয়েছি। আর এরপরে কিছু পটল ভাজা আর হচ্ছে বাটা মাছ ভেজে রেখেছি, যেটা সবাই না ১ম এ খেতে ভাতের সাথে খেতে বেশ ভালোবাসে। চলো আর তো সমস্ত কিছু রান্না দেখিয়ে দিলাম। রান্নার পর রান্নাঘরটাও বেশ ভালো করে পরিষ্কার করে নিয়েছি। সব দিকটাই পরিষ্কার। আর বাসন যে কত মাজতে হয় সকাল থেকে তার তো কোনো ঠিক ঠিকানাই নেই। আজ আর সকাল থেকে নিজেকে কেয়ারও নিতে পারিনি। তাই এখন রান্না শেষ করে এসে একটু ফ্রেশ হয়ে নেব। সমস্ত কিছু গুছিয়ে এবং ফ্রেশ হয়ে কিছুক্ষণ করলাম। তারপরে এদেরকে খেতে দেব ১টার সময়। চলো ততক্ষণ একটু নিজের জন্য একটু সময় কাটাই। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে প্রায় ১:৩০। ১:৩০ এখনো হয়নি, ১:১০ হয়েছে। মোটামুটি রান্না ১২টার মধ্যেই কমপ্লিট হয়ে গেছে। এরপরে এই কাজ খুচখাচে আমাদের মেয়েদের যা স্বভাব সেই সব কাজ করছিলাম। আজ ১৫ই আগস্ট। গত কয়েকদিন একটা খবর নিয়ে আমরা সবাই বেশ জেনেছি, তবুও সেটা একটু শেয়ার করতে চাই। যেটা আরজি করের একটা বাচ্চা মেয়ে, কত বয়স তার, সে সমস্ত কিছু স্বপ্ন নিয়েই বেরিয়ে পড়েছিল বাড়ি থেকে মানুষের সেবা করবে বলে। আর সেখানে সে শিকার হলো একদল দুষ্কৃতীর হাতে। এটা কি ঠিক? আজ আমরা স্বাধীন দেশেই পরাধীন,
তাই না বলো? কি ঘটনাটা হলো আরজি করের সেই মেয়েটির সাথে। আর চলো এবার সেই দিনের কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করি, যেটা আমাদের সবাইকে খুব নাড়া দিয়ে গেছে। আজ ব্লগটা এখানে শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে পরের দিনের একটা নতুন ব্লগে, নতুন কোনো কন্টেন্ট নিয়ে।